আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের শঙ্কা। রাতেই আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল। তো ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হবে জানাবো, এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তার তথ্যমতে সাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ শনিবার রাতে 25 মে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগ্রাসী রূপ নিচ্ছে। এটি আগামীকাল রোববার দুপুরের দিকে উপকূলে আঘাত হানতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছেন কানাডা ভিত্তিক জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় 600 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এবং ঘন্টায় প্রায় 15 কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া ওয়েবসাইটে পলাশ জানান, জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখছে যে গভীর নিম্নচাপটির কেন্দ্র বর্তমানে 16.8 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.4 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ওপরে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি বর্তমানে খুবই আগ্রাসীভাবে শক্তিশালী ও সংগঠিত হচ্ছে, কারণ বর্তমানে এটি যেখানে অবস্থান করছে সেখানকার সাগরের পানির তাপমাত্রা 30 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, যা গভীর নিম্নচাপটিকে শক্তি যোগান দিচ্ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে আজ শনিবার এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পলাশ জানান, ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র রোববার সকালের বদলে দুপুর 12টার পর উপকূল অতিক্রম করতে পারে, আর ঘূর্ণিঝড় বৃত্তের পেছনের অর্ধেক অংশ সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান জানান, রোববার 26 মে রেমাল খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃত থাকতে পারে। সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক ঝড়ে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হয়, তখন তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। আর গতিবেগ যদি 89 থেকে 117 কিলোমিটার হয়, তখন সেটি হয় প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাসের গতিবেগ ঘন্টায় 118 থেকে 219 কিলোমিটার হলে তখন সেটিকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হয়। গতিবেগ 220 কিলোমিটার বা এর বেশি হলে তা হয় সুপার সাইক্লোন। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যে কারণে বলা চলে রেমাল অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানতে যাচ্ছে। এদিকে রেমাল যদি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়, সেক্ষেত্রে 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, অতি প্রবল ঘূর্ণিঝড়ে কমপক্ষে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, তবে এটি জোয়ার ভাটার ওপর অনেকটাই নির্ভরশীল। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ শুরু হয় বৃষ্টি। রোববার থেকে বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে। সাগরে ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ সৃষ্টি হলে স্থলভাগে উচ্চ তাপমাত্রা বিরাজ করে। ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে আসার আগেই স্থলভাগে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, ফলে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের অবস্থার সৃষ্টি হয়। চলতি মে মাসের শুরু থেকে বাংলাদেশে তাপপ্রবাহ চলছিল। মাঝখানে এক সপ্তাহ বিরতি দিয়ে আবারও শুরু হয় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের সব বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে। ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি। এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। উল্লেখ্য, 2020 সালের মে মাসে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। সুন্দরবনের কারণে সেই যাত্রায় রক্ষা পেয়েছিল দেশের উপকূল। এর আগে 2009 সালের মে মাসেই সুন্দরবনে আঘাত হেনেছিল প্রলয়ঙ্কারী আইলা।